This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা আপনাদের জানাবো, সেখানে ছাত্র ভোটের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি। এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। ছাত্র ভোট ঘিরে এসএফআই এর ডেপুটেশন জমা ঘিরে উত্তেজনার পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র ভোটের দাবিতে ধুন্ধুমার। এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি, ধস্তাধস্তি। ছাত্র ভোট ঘিরে এসএফআই এর ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত, তারপর সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায়। দেখুন সেই ছবি। আপনারা দেখছেন সেই ছবি। আমার সহকর্মী মনোতোষ সেই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। মনোতোষ, আমি জানতে চাইবো যে আজকে এই ছবিটা যেটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের, এরকম হাতাহাতি, একে অপরকে মারছেন, এরকম পরিস্থিতি কেন হলো, কি নিয়ে এমন হলো? দেখো, এসএফআই এর পক্ষ থেকে যেটা আজকে জানানো হচ্ছে যে তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তারা ডেপুটেশন দিতে যাচ্ছিল। তাদের মূলত দুটো দাবি ছিল। এক হচ্ছে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। পাশাপাশি আরেক দাবি ছিল যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে আজ যখন তারা বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে আসে, তখন তাদের বিশ্ববিদ্যালয় চত্বরে গেটেই পুলিশ এবং যারা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী তারা এখানে আটকে দেয়। এবং তারা যখন তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং তারা জোর করে ভেতরে ঢুকতে গেলে তখনই কিন্তু পুলিশ তাদের ঠেলে সরিয়ে দেয় এবং যারা কর্মচারী রয়েছে, যেটা অভিযোগ এসএফআই যারা কর্মচারী তাদেরকে মারধর করেছে, মারধর করে তাদের ওখান থেকে গেট থেকে বার করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে চেয়ার নিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বর। এবং এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যারা এসএফআই কর্মী সমর্থক তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে তাদের এই যে দাবিগুলো নিয়ে তাদের বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে দেখা করতে দিতে হবে, তাদের ডেপুটেশন দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা ডেপুটেশন না দেবে ততক্ষণ পর্যন্ত তারা এই গেটে বিশ্ববিদ্যালয়ের গেটেই তারা বিক্ষোভ দেখাবে। গেট আজকে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে এবং যারা বিশ্ববিদ্যালয়ে আসছেন, দেখা করতে আসছেন, বিভিন্ন কাজে আসছেন, তারা কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছেন না। এবং এই মুহূর্তে এসএফআই বিশ্ববিদ্যালয়ের যে মূল গেট সেই গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। ধন্যবাদ মনোতোষ। আমার সহকর্মী মনোতোষের সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে সেই ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি। ছাত্র ভোটের দাবিতে ধুন্ধুমার কাণ্ড বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনে। দেখছেন সেখানে ছাত্রদের মধ্যে হাতাহাতি, পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের বচসা, ধস্তাধস্তি। ছাত্র ভোট দীর্ঘদিন ধরে হয় না, সেই ছাত্র ভোটের দাবি শুধু তাই নয়, ডেপুটেশন জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতি, হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। জবাব চাইতে এসেছিলাম আমরা, ভিসির কাছে জানতে এসেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগত প্রবেশটা কার পারমিশন নিয়ে হয়েছে। আমরা জানতে এসেছিলাম কলেজগুলোর অভ্যন্তরে এখনো পর্যন্ত ইউনিয়নগুলোর কার্যকলাপ কেন বন্ধ করা হয়নি। দেখলেন সেই ছবি আপনারা। অন্যদিকে সুতির পর এবার নবগ্রাম, সেখানকার ছবি দেখাবো। নিশ্চয়ই সুতির ছবিটা মনে আছে। রাস্তার একেবারে বেহাল দশা, হেঁটে যাওয়ার উপায় নেই, সেখানে অ্যাম্বুলেন্স কি করে ঢুকবে? সেই রোগী যাতায়াতের ভরসা কি? খাটিয়া। সেই ছবি ভাইরাল হয়েছে। রাস্তা খারাপের কারণে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, বাধ্য হয়ে তাই ঠিক এইভাবে দেখুন খাটিয়ায় চাপিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এই ছবিটা ভাইরাল হয়েছে। কর্দমাক্ত রাস্তা, সেখানে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, সেখানে অ্যাম্বুলেন্স ঢোকা তো দুঃস্বপ্নের নামান্তর। মুর্শিদাবাদের নবগ্রামের রায়পাড়া যে ছবিটা আপনারা দেখছেন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে 4টে আলাদা আলাদা ভিডিও দেখছেন। ঘাটাল, সুতি, নারায়ণগড়, ডুলিতে করে সেখানে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন সেই ছবি। দাসপুরের ছবিও দেখাচ্ছে। ডুলিতে করে, খাটিয়ায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং রাস্তা খারাপের কারণে, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপের কারণে এই পরিস্থিতির জন্য একজনের মৃত্যুও হয়েছিল। আপনাদের আমরা সেই খবরও দিয়েছিলাম, এক কিশোরীর মৃত্যুও হয়েছিল।